স্বরূপনগরে লোকসভা ভোটের আগে বিরোধী দলে ভাঙন। 6 জন নির্দল রানিং মেম্বার সহ 2000 নেতাকর্মী সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদান। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভার বিরোধী দলে ভাঙন। স্বরূপনগর বিধানসভায় তেঁতুলিয়ার নির্দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে পাশাপাশি 6 জন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য সহ 2000 নেতাকর্মী সমর্থক। বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস, সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য, বনগাঁ লোকসভা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং আব্দুল ওহাব মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিরোধী দল থেকে দীর্ঘদিন ধরে তারা এলাকার মানুষের উন্নয়ন করতে পারছেন না, যার কারণে তারা আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে আজকে দলে যোগদান করলেন। কৈজুড়ি ও সারাপুল গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য 2024 লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বনগাঁ লোকসভায় বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। অ্যাকচুয়ালি আমি বিতারি আকিমপুর গ্রাম পঞ্চায়েতের তাহালি 105 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস দলটাই করি, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আমাদের ওখানে প্রার্থী বাছাই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়, যার কারণে এলাকার মানুষ আমাকে নির্দল থেকে দাঁড় করিয়েছিল এবং ওখান থেকে আমি 52 ভোটে জিতেছিলাম। আজ তৃণমূল কংগ্রেসের ঘরের ছেলে আমি, তার কারণ সত্ত্বেও আমি টিকিট না হওয়ার কারণেই আমি নির্দলে দাঁড়িয়েছিলাম। যথারীতি তৃণমূল কংগ্রেসের ভাবধারায় প্রথম থেকে পছন্দ করি, আর যতদিন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিনই তৃণমূল কংগ্রেসকে ভালোবাসবো। আর এলাকার আমার সাথে সাথে আমার এলাকার যারা আমাকে ভোট দিয়েছিলেন সকলেই আমার সাথে জয়েন করেছেন, তাদের মতামত অনুসারে আমি আজ তৃণমূল কংগ্রেসকে সাদর আমন্ত্রণে গ্রহণ করলাম। সেটা 500 জনের কাছাকাছি। আমি কৈজুড়ি পঞ্চায়েত থেকে এসেছি, 253 নম্বর বুথে সালমা খাতুন বিবি। আমাদের পঞ্চায়েতে নির্বাচনের সময় প্রার্থী নিয়ে বিভিন্ন তালবাহানার কারণে আমি নির্দল প্রার্থী হিসেবে জয়েন করেছিলাম। ওখানে এখন আমি ভীষণ ভোট পেয়েছি, বিপুল ভোটে জয়লাভ করেছি। এখন আমাদের ওখানকার বুথের কর্মীদের মতামত নিয়ে এখন আমি টিএমসিতে যোগ দিয়েছি, কারণ মমতা ব্যানার্জির উন্নয়নের কাজগুলো আমার খুব ভালো লাগে, তাই ওনার প্রকল্পের উন্নয়নের মূল স্রোতে এখন সামিল হতে চেয়েছি। আপনার সাথে সাথে আরো যোগ দিলেন? আমাদের 6-7 জন সবাই যোগ দিলেন। আগামী দিনে কিভাবে তাল মিলিয়ে চলবেন তৃণমূলের সঙ্গে? আমি আমার গ্রামবাসীর উন্নয়নের কথা ভেবে ওদের মতামত নিয়ে ওদের উন্নয়ন হয় যেভাবে সেইভাবে চলবো। আমি মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নের পদক্ষেপগুলো লক্ষ্য রেখে দেয়। কি নাম আপনার? সালমা খাতুন বিবি। বনগাঁ সংসদীয় জেলার সহসভাপতি, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আজকে আগামী 10ই মার্চ যে জনগর্জনের যে সভা আমাদের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছেন, সেখানকার প্রধান বক্তা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতি হিসাবে স্বরূপনগর ব্লকের তেঁতুলিয়া ফুটবল মাঠে আজকে প্রায় 20,000 মানুষ নিয়ে আমরা একটা জনসভা করলাম। এই জনসভায় আমাদের জেলা সভাপতি মাননীয় বিশ্বজিৎ দাস এবং ব্লকের 7টা পঞ্চায়েতের প্রধান, সভাপতি এবং ব্লক অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। সভা শেষে এখানে 5 জন নির্দল পঞ্চায়েতের সদস্য তারা তৃণমূল দলে যোগ দিলেন এবং আমি দুলাল চন্দ্র ভট্টাচার্য তাদের হাতে পতাকা তুলে দিয়ে বনগাঁ জেলার পক্ষ থেকে তাদেরকে তৃণমূল দলে আমরা গ্রহণ করলাম। 5 জন মেম্বারের সাথে কতজন কর্মী? 5 জন মেম্বারের সঙ্গে তাদের বক্তব্য এবং আমাদের বক্তব্য মিলে কম বেশি প্রায় 2000 কর্মী আজকে এই মিটিংয়ে তারা যোগ দিয়েছিল এবং তারা দলে যোগ দিয়েছে।